আমরা যদি কচু পাতাকে মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে খেয়াল করবেন যে এর সারফেসের মধ্যে ছোট ছোট উঁচু রিজ আমরা দেখতে পারি, যেগুলোকে অ্যাকচুয়ালি সায়েন্সের ভাষায় প্যাপিলি বলা হয়। তো এই ছোট ছোট মাইক্রোস্কোপিক রিজগুলা এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে এর মধ্যে বাতাস অবস্থান করে। এছাড়া কচু পাতার সারফেসের মধ্যে আপনার হচ্ছে অতি ক্ষুদ্র মোমের কণিকা থাকে, এবং মোম আমরা জানি যে এমনিতেই হাইড্রোফোবিক বা পানিকে পছন্দ করে না। ফলে কোনো একটা ওয়াটার ড্রপলেট যখন কচু পাতার সারফেসের উপরে পড়ে তখন দেখা যায় যে এই ওয়াটার ড্রপলেটটা ছড়ানোর তেমন কোনো সুযোগ পায় না। ছড়ানোর সুযোগ না পাওয়ার একটা কারণ হচ্ছে ওই যে প্যাপিলির কথা বললাম এবং এর মাঝখানে এয়ার কুশনের কথা বললাম, অ্যান্ড যেই মাইক্রো ক্ষুদ্র ইয়েগুলো আছে, মোমের কণাগুলো আছে, সেগুলোর কারণে এই ড্রপলেটটা ছড়াতে পারে না। ফলে যেই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল তৈরি হয় ওয়াটার ড্রপলেট এবং কচু পাতার মধ্যে, দ্যাট ইজ মোর দেন 150 ডিগ্রি, এবং এত হাই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের কারণে কোনোভাবেই কচু পাতাকে অ্যাকচুয়ালি পানিতে ওয়েট করানো পসিবল হয় না। কচু পাতার এই সেলফ ক্লিনিং বৈশিষ্ট্যটাকে আমরা লোটাস ইফেক্ট বলে থাকি, এবং এই সেম সেলফ ক্লিনিং বৈশিষ্ট্য আমরা চাইলে ফ্যাব্রিকের সারফেসেও জেনারেট করতে পারি। ইনফ্যাক্ট এই ধরনের ফ্যাব্রিক নিয়ে বর্তমানে গবেষণা হচ্ছে।